ছায়াটা দেখলে আমি নিশ্চিত এটা কোনো বিপদ। যদি এটা ভূত হয় আমি তো শেষ। ভোরের নরম আলোয় জঙ্গল যেন ভেজা কুয়াশায় মিশে রহস্যময় হয়ে উঠেছে। প্রতিটি গাছপালা নিঃশব্দে দাঁড়িয়ে আছে, আর প্রতিটি পাতা যেন কিছুর জন্য অপেক্ষা করছে। সেই নীরবতার মধ্যে দুই বন্ধু খোর্গ আর হরিণ ধীরে ধীরে হাঁটছে, চোখ বড় করে চারপাশ দেখছে। মনে হচ্ছে আজকের দিনটা সাধারণ দিনের মতো নয়, যেন জঙ্গল তাদের জন্য কিছু সাজিয়েছে। হরিণ ভাই, আজ জঙ্গলটা একদম চুপচাপ, কেমন যেন অদ্ভুত লাগে। প্রতিটি শব্দ যেন আমার কানের কাছে চিৎকার করছে। মনে হচ্ছে কেউ আমাদের দিকে নজর রাখছে। সত্যি বলেছ খরগোশ। আজ পাখি পর্যন্ত চুপচাপ। এই নিস্তব্ধতা আমাদের সতর্ক করছে। কোনো ছোট্ট শব্দ বড় বিপদের আগমন বোঝাচ্ছে। আমার গা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে। মনে হচ্ছে যে কোনো মুহূর্তে কিছু ঘটতে চলেছে। এই অনুভূতি আমাকে স্থির থাকতে দিচ্ছে না। বাতাসেও অদ্ভুত একটা গন্ধ আছে, যেন নতুন কোনো প্রাণী এসেছে বা আমাদের দিকে চুপচাপ নজর রাখছে। মনে হচ্ছে আমরা যেন বড় এক রহস্যের অংশ। দেখো, ওই পাতা হঠাৎ কেঁপে উঠল। বাতাস তো নেই, তাহলে কি নড়ল? আমি নিশ্চিত কিছু আছে, আর মনে হচ্ছে এটা আমাদের দিকে দৃষ্টি আকর্ষণ করছে। হ্যাঁ খরগোশ, এতটা নিস্তব্ধতা এবং এই ছোট্ট নড়াচড়া যেন আমাদের সতর্ক করছে। এটা রহস্যময় এবং আমাদের প্রতিটি পদক্ষেপ গুরুত্বপূর্ণ। হরিণ ভাই, যদি এটা সত্যিই বিপদ হয় আমরা কি করব? আমি ভাবতেই পারছি না, আমার মন কেঁপে উঠছে। না, আগে দেখা যাক কে বা কি আমাদের অনুসরণ করছে। সাহস রাখো, একসাথে থাকলে আমরা যে কোনো সমস্যার মুখোমুখি হতে পারবো। সাহস ধরবো মানে? আমার বুক লাফাচ্ছে। মনে হচ্ছে আমি স্থান পরিবর্তন করতে পারছি না। ছোট প্রাণী হলেও বুদ্ধি বড়। আগে দেখ এটা বিপদ নাকি কেবল মজা, এরপর আমরা ঠিক সিদ্ধান্ত নেব। ঝোপের ছায়া হঠাৎ নড়ল। মনে হলো কেউ তাদের দিকে তাকিয়ে হেসে খুনসুটি করছে। হরিণ ভাই, ছায়াটা দেখলে আমি নিশ্চিত এটা কোনো বিপদ। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু কার ছায়া এটা তা জানার আগে কিছু বলা ঠিক হবে না। আমাদের আগে খুঁজে দেখা দরকার। যদি এটা ভূত হয় আমি তো শেষ। এত রহস্য একসাথে সহ্য করা যাবে না। আরে, ভূতের কথা ভাবছো কেন? বাস্তবে এমন ছায়া হয় না। কিন্তু গা কাঁপছে, কিছুতেই শান্তি নেই। এই অনুভূতি আমাকে স্থির থাকতে দিচ্ছে না। শান্ত হও। ভয় পেলে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারবো না। আগে পরিস্থিতি বুঝি। সিদ্ধান্ত নেব কিভাবে? মনে হচ্ছে লাফ দিয়ে পালাতে হবে। ঠিক সেই মুহূর্তে ঝোপ থেকে একটি শক্ত শব্দ হলো, মাটিতে বড় ডালের ভাঙার মতো শব্দ। আহ, হরিণ ভাই, কি হলো? আমরা কি বিপদে পড়লাম? ধীরে ধীরে আগে দেখি কি হচ্ছে। আতঙ্কে কোনো ভুল সিদ্ধান্ত নেব না। ঝোপ থেকে বেরিয়ে এলো ছোট্ট দুষ্টু খেলুড়ে বানর। সে খিল খিল করে হাসছে। তার চোখে মুখে খেলাধুলার আনন্দ স্পষ্ট, কৌতূহল আর প্র্যাঙ্কে ভরা। তুমি দুজন পুরো হানা খেয়ে ফেললে। আমি তো শুধু একটু মজা করছিলাম। মানে, তুমি এতক্ষণ আমাদের পিছনে আসছিলে? আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম। বানর, এতক্ষণ ধরে আমাদের অনুসরণ করছিলে আর আমরা ভয় পাচ্ছি। ভাইরা, রাগ করো না, আমি ভাবলাম একটু মজা হবে। মজা? তোমার হালকা মজা করতে গিয়ে আমার প্রায় 3 বার হার্ট অ্যাটাক হয়েছে। বানর, মজা করা ঠিক আছে, কিন্তু বন্ধুদের ভয় দেখানো ঠিক নয়। হ্যাঁ বুঝেছি, আর এমন ভুল করব না। আমি তো ভাবছিলাম আজকের দিনটা আমার শেষ। আর রাগ করো না, বানর বুঝেছে আমরা তিনজন বন্ধু। হ্যাঁ, তাই এবার সত্যি খেলবো। খেলা? ভয়ের খেলা নাকি আনন্দের? আরে না, এবার একদম সত্যি, কোনো প্র্যাঙ্ক নয়। লুকোচুরি খেলি। লুকোচুরি শুনতে মজা লাগছে। জঙ্গলে খেললে আরো আনন্দ হবে। কিন্তু হঠাৎ ঝোপ থেকে লাফ দিলে এবার ছাড়বো না। না, এবার একদম চুপচাপ নিয়ম মেনে খেলবো। 3 বন্ধু জঙ্গলের খোলা জায়গায় চলে গেল। সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে পড়ছে। তাহলে বলো, কে প্রথম ধরা হবে? আমি প্রথম। তোমরা লুকো। ঠিক আছে, তুমি গোনা শুরু করো, আমরা লুকবো।
তাড়াতাড়ি লোকো, ওই বড় গাছটার পেছনে। ওদিকে যাওয়া ভালো হবে, বানর বুঝতেও পারবে না। 1 2 3 4 5 আমি আসছি। বানর গোনা শেষ করে খুঁজতে শুরু করলো, চোখে কৌতূহল আর আনন্দ। কোথায় গেছো তোমরা? আমি কিন্তু ভালো খুঁজতে পারি। ধরতে পারবে নাকি? এমন জায়গায় লুকিয়েছি যা তুমি ভাবতেও পারো না। খেলা সত্যিই মজার হয়েছে। ভয়ের সকাল এখন আনন্দে রূপ নিল। পেয়েছি। খরগোশ, তুমি এখানে লুকিয়েছিলে? হাহাহা, আরে ধরা পড়ে গেলাম। বানরাজ সত্যি বুদ্ধিমান। ভয় এখন হাসি আর আনন্দে রূপ নিল। 3 বন্ধু শিখল, ভয় নয়, আনন্দই সত্যিকারের শক্তি। এবার চল নতুন কোনো খেলা খেলি। হ্যাঁ, এবার আমরা সবাই একসাথে। আর কোনো ভয় নেই, বন্ধুত্বই আমাদের শক্তি। জঙ্গল আনন্দে ভরে উঠল, হাওয়া, আলো আর বন্ধুত্বের হাসি। শিখল তারা, ভয় নয়, একসাথে থাকা আর আনন্দ ভাগাভাগি করাই প্রকৃত বন্ধুত্ব। হরিণ ভাই, এবার আমরা সবাই মিলেই খেলবো। লুকোচুরি হবে আরো মজার। এইবার সবাই সাবধানে লুকবে আর বানর ভরি চেষ্টা করবে। এবার দেখো আমি তোমাদের ধরে ফেলতে পারবো কিনা। 3 বন্ধু জঙ্গলের মধ্যে দৌড়াচ্ছে, হেসে খেলছে, সব ভয় দূরে চলে গেছে। এভাবেই তারা শিখল, ভয় নয়, একসাথে থাকা, আনন্দ ভাগাভাগি করা এবং বন্ধুদের সঙ্গে খেলা খেলাই প্রকৃত শক্তি। গল্পটা ভালো লেগে থাকলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর এমন আরও সুন্দর গল্প দেখতে সাবস্ক্রাইব করে রেখো ফ্যাক্সটোন চ্যানেলটা। তোমাদের ভালোবাসাই আমাদের প্রেরণা। দেখা হচ্ছে পরের এক মজাদার গল্পতে। টাটা।